সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে, আমরা অনেকেই সক্স 5 এর আইপি ইউজ করি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইপি হচ্ছে ডিচভুসক্সের আইপি। এবং আপনারা এই ডিচভুসক্সের আইপি কিভাবে, কোন ক্যাটাগরিতে কোন আইপি গুলা নিলে কোন কাজের জন্য সবচেয়ে বেস্ট হবে, আজকের এ টু জেড এই ভিডিওতে থাকছে। সো আমরা কথা দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনারা ডিচভুসক্সের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনার পিসিতে লগ ইন দেবেন বা ফোনে লগ ইন দেবেন। লগ ইন দেওয়ার পরবর্তীতে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা কিভাবে কান্ট্রি সিলেক্ট করবেন, কিভাবে অল রিজন সিলেক্ট করবেন, কিভাবে সিটি সিলেক্ট করবেন, তা আমি এখন এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে আপনারা এরকম যাবেন, যাওয়ার পরবর্তীতে এরকম ইন্টারফেস যখন চলে আসবে তখনই আপনারা অল কান্ট্রিতে এখানে ক্লিক করবেন। এখন আপনি যে কান্ট্রির আইপি নিতে চান সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার প্রয়োজন হচ্ছে আমি ইউএস এর কান্ট্রির আইপি নিব, আমি তাই ইউএসএ সিলেক্ট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমরা নিচের দিকে স্ক্রলিং করতেছি, এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস 2596। এখানে 2596 সংখ্যা দ্বারা বোঝায় বর্তমানে ইউনাইটেড স্টেটসে আপনি 2596টা আইপি অ্যাভেলেবেল পাবেন। সো আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিচ্ছি। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে অল রিজন বলতে বোঝাই ইউএস এর যে স্টেটগুলো আছে সেখানে কোন স্টেটের আইপিটা আপনি নিতে চাচ্ছেন। হ্যাঁ, আমি অল রিজনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে অনেক সিটির আইপি আমার সামনে চলে আসছে। এখানে দেখা যাচ্ছে আলাবামার মধ্যে 47টা আইপি অ্যাভেলেবল, অ্যারিজোনার মধ্যে 24টা আইপি অ্যাভেলেবল এবং প্রত্যেকটা স্টেটের সাইটে আইপি গুলো উল্লেখ করা আছে। এখানে যেরকম সাউথ ক্যারোলিনা 281টা আইপি অ্যাভেলেবল। আমার সাউথ ক্যারোলিনা আইপি প্রয়োজন, তাই আমি সাউথ ক্যারোলিনা আইপি সিলেক্ট করে দিলাম। আপনাদের যে সিটির বা যে স্টেটের আইপি প্রয়োজন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, স্টেট সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এখানে সার্চে ক্লিক করবেন বা এখান থেকে আপনার সিটিও সিলেক্ট করতে পারেন। স্টেটের পরবর্তীতে আমরা জানি সিটি, আমার সিটি কোনো প্রয়োজন নাই, আমার শুধু সাউথ ক্যারোলিনা আইপি হলে চলবে, তাই আমার সিটি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, তাই আমি করতেছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমি কান্ট্রি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়েছি, তাই ইউনাইটেড স্টেটস এখানে কান্ট্রি চলে আসছে। রিজন সিলেক্ট করে দিয়েছি সাউথ ক্যারোলিনা, তাই রিজন চলে আসছে সাউথ ক্যারোলিনা। এবং সিটি আমি সিলেক্ট করে নাই, তাই সিটি এখানে চলে আসছে র্যান্ডমলি। সো আমরা এখন এতটুকু সিলেক্ট করার পরবর্তীতে আমরা কান্ট্রি রিজন পেয়েছি, কিন্তু সিটি সিলেক্ট করে নাই, তাই র্যান্ডমলি সিটি আসছে। আপনি যদি সিটি সিলেক্ট করে দিতেন তাহলে সিটি অবশ্যই যে সিটি সিলেক্ট করতেন ওইটাই চলে আসতো। সো আমরা এখন এখান থেকে কোন আইপি গুলো আমাদের জন্য বেস্ট হবে সেই আইপি গুলা বাছাই করব। সো আপনারা খুব ধৈর্য সহকারে মনোযোগের সহিত ভিডিওটা দেখেন। আপনারা ডিচভুসক্সের কোন আইপি গুলা সবচেয়ে ভালো ফিডব্যাক পাবেন, ভালো কাজ করে, ভালো স্পিড পাবেন এবং বিভিন্ন সাইটে সহজে ইউজ করতে পারবেন, সবচেয়ে ভালো মানের আইপি গুলো আপনাদেরকে এখন এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো প্রথমে আমি ডিচভুসক্সের 1 নম্বরে রাখবো স্পেকট্রাম আইপি। স্পেকট্রাম আইপি ডিচভুসক্সের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইপি। আপনি চাইলে স্পেকট্রাম আইপি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি সিলেক্ট করবেন কিভাবে, হোস্ট নেম দেখে আপনি আইপি সিলেক্ট করবেন। হোস্ট নেমে যেখানে স্পেকট্রাম আছে সেখান থেকে আপনারা স্পেকট্রাম আইপিটা সিলেক্ট করে নিতে পারবেন। হয়তো এই ইন্টারফেসে নাই, পরবর্তী ইন্টারফেসে গেলে আমরা অবশ্যই দেখতে পারবো। তো প্রথমে আমি বলতেছি আপনাদেরকে স্পেকট্রাম আইপিটা সিলেক্ট করবেন। 2 নম্বর আইপি যে সিলেক্ট করবেন সেটা হচ্ছে এটিএনটি আইপিও ডিচভুসক্সের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইপি। এটিএনটি আইপিও চাইলে আপনারা সিলেক্ট করে কাজ করতে পারবেন। 2 নম্বর আইপি এটিএনটি। 3 নম্বর হচ্ছে টি মোবাইল আইপি। টি মোবাইল আইপি আপনি চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। টি মোবাইল আইপি খুবই ভালো। এর মাঝখানে বলে রাখি, এই যে স্পেকট্রাম আইপি আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে 156, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস 156 দিয়ে শুরু। আপনার এরকম ভাবে এখানে লেখা থাকবে এটিএনটি, টি মোবাইল, স্পেকট্রাম, এরকম ভাবে লেখা থাকবে। এরকম ভাবে যেগুলো লেখা থাকবে, আমি যে আইপি গুলো অলরেডি উল্লেখ করেছি সেই আইপি গুলো আপনারা এখান থেকে নিতে চেষ্টা করবেন। তাহলে 3 নম্বর টি মোবাইল আইপিটা নেওয়ার পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন ভেরিজন আইপি নেওয়ার জন্য। যেখানে হোস্ট নেম ভেরিজন লেখা থাকবে সেই ভেরিজন আইপিটা নেওয়ার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে 4 নম্বর আইপি। 5 নম্বর হচ্ছে কক্সনেট আইপিও অনেক ভালো মানের আইপি। আপনারা চাইলে ডিচভুসক্সের কক্সনেট আইপিটাও নিয়েও ব্যবহার করতে পারেন। 6 নম্বর হচ্ছে কমকাস্ট আইপি, এটাও ভালো মানের একটা আইপি। আপনারা চাইলে হোস্ট যেগুলার কমকাস্ট দেওয়া থাকবে সেই কমকাস্ট আইপি নিয়ে সহজেই ইউজ করতে পারবেন। সো আমরা
6 প্রকারের আইপি অলরেডি উল্লেখ করেছি। এই 6টা আইপি ডিচবুসক্সের মধ্যে সবচেয়ে বেটার আইপি। আপনারা চাইলে সহজেই এই 6টা আইপি হোস্ট খুঁজে বের করে 6টা আইপি ধরে কাজ করতে পারবেন। যে কোনো সাইটে এই আইপি গুলো খুবই ভালো মানের হবে। তার পরবর্তীতে আসি আমরা হোস্টের পরে আসি অনলাইন। অনলাইনে আপনারা যে আইপি গুলো নেবেন সেই আইপি গুলো সবচেয়ে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করেন যে অনলাইন বলতে এই আইপিটা কতক্ষণ যাবত আমাদের অনলাইনে রয়েছে। আপনি যদি লংজিভিটি কোনো কাজ করতে চান, অর্থাৎ একটা আইপি আপনার অনেক প্রয়োজন, অনেকক্ষণ যাবত কাজ করবেন, সেই আইপিটার জন্য আপনি প্রথমে অনলাইনে যে আইপি গুলা কম মিনিট দেওয়া থাকবে সেই আইপি গুলো আপনারা নিতে চেষ্টা করবেন। কম মিনিট বলতে এটা এটা এখানে এটাই বোঝাচ্ছে যে আইপিটা সবচেয়ে লাস্ট। যেরকম প্রথম আইপিটা 2 মিনিট আগে ধরা হয়েছে, প্রথম আইপিটা কয় মিনিট আগে ধরা হয়েছে? 2 মিনিট আগে ধরা হয়েছে। সেটা কিভাবে বুঝতে পারলাম? অনলাইনে 2 মিনিট যাবত এই আইপিটা রয়েছে। তাহলে আপনারা কম যে সময়টা থাকবে ওই সময়ের আইপিটা এখান থেকে ধরবেন। তাহলে আপনারা অনেকে দেখা যায় একই ধরনের কাজ করে। সো যারা একই ধরনের কাজ করেন এবং কম সময়ের মধ্যে যে আইপিটা ধরবেন সেটা থেকে ফিডব্যাক ভালো পাবেন। তো অনলাইনে আমরা বেছে নিব সবচেয়ে কম সময়ের যে আইপিটা আছে সেই আইপিটা বেছে নিব। তাহলে আমরা অনলাইন কোন আইপিটা বেছে নিব সেটা বুঝে গেছি। তার পরবর্তীতে আমরা জিপ কোডে চলে আসবো। জিপ কোড এখানে কোনো মেজার করে না, কারণ জিপ কোড আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। আপনি যেই রিজনের যেই সিটির যে জিপ কোড আপনি চুজ করবেন, যেই এটা জিপ কোড অলরেডি চলে আসবে, সেটা আপনার এখানে কোনো মেজার করবে না। যেরকম সাউথ ক্যারোলিনার ওই তার পরবর্তীতে ইসেল অফ ফার্মস এটার জিপ কোড হচ্ছে এটা অলরেডি চলে আসবে, এটা আমাদের কোনো জিনিস মেজার করে না। তার পরবর্তীতে আপনি আসবেন লাস্ট ভিউ সর্বশেষ এআইপিটা মানে কতজন বা কিভাবে কতক্ষণ যাবত এটা এখানে আছে সেটাই লাস্ট ভিউ দেখাচ্ছে। লাস্ট ভিউ নেবেন যেটা সবচেয়ে কম সময় সেটা নেবেন। লাস্ট ভিউ সবচেয়ে কম সময় সেটা নেবেন। অনলাইনে আমরা কম সময়টা নিব, লাস্ট ভিউ সেটা কম সময়টা নিব, কারণ এটা 22 সেকেন্ড আগে ধরা হয়েছে। এটা যদি আপনার ওই 6টা ক্যাটাগরি আইপির মধ্যে পড়ে তাহলে অবশ্যই আপনি লাস্ট ভিউ যেটা কম সময়ের মধ্যে নেবেন। তার পরবর্তীতে আমরা আসি ব্ল্যাকলিস্ট অবশ্যই নো আইপি গুলা ভালো, কিন্তু চাইলে আপনি ইয়াসও ব্যবহার করতে পারেন। এটা তেমন কোনো মেজার করে না, কিন্তু আমি সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে নোটা ব্যবহার করেন। নোটা হচ্ছে আপনার বেস্ট। তাহলে আমরা জানতে পারলাম অনলাইন, লাস্ট ভিউ, ব্ল্যাকলিস্ট এই তিনটা। তার পরবর্তীতে আসে স্পিড। এখানে স্পিড কোন আইপিটা নেবেন, যে আইপিটা আপনার ধরলে ভালো স্পিড পাবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি দেখবেন কোনটা কম সময়ের মধ্যে আছে। যেটা সবচেয়ে কম সময়ের মধ্যে থাকবে সেই আইপিটা অবশ্যই ধরবেন। যেরকম প্রথম আইপিটা 1.111, এই আইপিটা আপনারা ধরবেন না, কারণ এটা অনেকেই ইউজ করতেছে, যার ধরুন এটা এভারেজ স্পিড এখানে দেখাচ্ছে। সো আমরা এই আইপিটা অবশ্যই ধরবো না। এখানে 6 ক্যাটাগরি হোস্ট নেমের অলরেডি আমি 6 ক্যাটাগরি আইপি ইউজ কথা বলেছি, সেই আইপির মধ্যে এটা দেখা যাচ্ছে যে খুব কম সময় বা খুব কম স্পিড এই আইপিটা আপনারা নেবেন। অর্থাৎ স্পিডে আপনি যেটা সবচেয়ে কম সময়ের মধ্যে থাকবে সেই আইপিটা ধরতে চেষ্টা করবেন। তাহলে আমরা জানতে পারলাম অনলাইন, জিপ কোড, ব্ল্যাকলিস্ট, স্পিড এবং টাইপ আপনি এটা হচ্ছে আপনি কি আইপিটা কি রেসিডেন্সিয়াল নাকি বিজনেস আইপি। রেসিডেন্সিয়াল বলতে যে অরিজিনাল ঠিকানার যে আইপিটা থাকবে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল। সো টাইপ আমাদের এখানে কিছু তেমন মেজার করে না। মোটামুটি আপনি যদি এখান থেকে হোস্ট নেমটা ভালোভাবে সিলেক্ট করতে পারেন, অনলাইনটা সিলেক্ট করতে পারেন, লাস্ট ভিউটা সিলেক্ট করতে পারেন, ব্ল্যাকলিস্টটা সিলেক্ট করতে পারেন, স্পিডটা সিলেক্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো আইপি বাছাই করে নিতে পারবেন। সো আমি যেভাবে বলছি ডিচবুসক্সের আইপি সেভাবে ধরবেন। অবশ্যই বিভিন্ন যে সাইটে কাজ করেন অবশ্যই এই আইপি গুলা ধরলে ভালো ধরনের ফিডব্যাক পাবেন, ভালো স্পিড পাবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। সো যারা সিবিএ মার্কেটিং বিগিনার্স আছেন এবং যে সাইটে কাজ করেন অনেকে হয়তো জানেন না যে ডিচবুসক্সের কোন আইপি গুলা ভালো, কোন আইপি গুলা ধরলে ভালো কাজ করতে পারবেন। এই কারণে আমি অনেকেই প্রশ্ন জিজ্ঞাসা করে, তাই একটি ভিডিও দেওয়ার প্রয়োজন বোধ করেছি, এই কারণে আমি এই ভিডিওটি দিলাম। সো আপনারা ভিডিওটা না টেনে A to Z অবশ্যই দেখবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। যাওয়ার আগে বলে যাই যে অবশ্যই আমাদের ক্ষুদ্র চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বেল বাটনটি অন করে রাখবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন বারে চলে যায় এবং দেখতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিওতে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।